মেহেদির নাম শুনলেই মনে একরাশ উৎসবের আমেজ খেলে যায়। বিয়ে হোক বা ঈদ পূজা, হাতের তালুর মেহেদির রঙে না রাঙালে যেন আনন্দটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এই লাল রঙের মায়া কেবল আধুনিক সাজসজ্জা নয়, বরং এর শিকড় মিশে আছে মানব সভ্যতার ৯,০০০ বছরের পুরনো ইতিহাসে। সভ্যতার ইতিহাসের চেয়েও প্রাচীন মেহেদির ব্যবহার। নব্যপ্রস্তর যুগে ১০০০ থেকে ৪০০০ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের মানুষ প্রচণ্ড গরম থেকে বাঁচতে পায়ে মেহেদির প্রলেপ দিত। এই ভেষজ গুণ শরীরকে শীতল রাখত। প্রাচীন মিশরের কিংবদন্তি রানী নেফারতিতি ও ক্লিওপেট্রা নিয়মিত মেহেদি ব্যবহার করতেন। এমনকি ফারাও সম্রাটদের মমিতেও পাওয়া গেছে মেহেদির অস্তিত্ব। ভারতীয় উপমহাদেশে ১২০০ খ্রিস্টাব্দের দিকে এর প্রচলন শুরু হলেও মোঘল আমলে এটি আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে। জনশ্রুতি আছে, সম্রাট শাহজাহানের পত্নী মমতাজকে মিশরের রাজার রাষ্ট্রীয় উপহার হিসেবে মেহেদির চারা পাঠিয়েছিলেন। ইসলাম ধর্মে মেহেদির গুরুত্ব অপরিসীম। প্রায় ১৫০০ বছর ধরে মুসলিম নারীরা এটি ব্যবহার করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের হাতে মেহেদি দিতে উৎসাহিত করতেন এবং তিনি নিজেও দাড়িতে মেহেদি ব্যবহার করতেন। বর্তমানে ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সব ধর্মেই মেহেদিকে পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখা হয়। দক্ষিণ এশিয়ার মেহেদির সন্ধ্যা এখন বিয়ের অবিচ্ছেদ্য অংশ। ভৌগোলিক সীমারেখা ভেদে মেহেদির নকশাও দেখা যায় বৈচিত্র্যময় রূপ, যেখানে আফ্রিকান শৈলীতে জ্যামিতিক ও মোটা দাগের সাহসী ডিজাইনের প্রাধান্য থাকে এবং তারা হাত পা ছাড়াও মুখের নকশা করে থাকে। অন্যদিকে আরবীয় বা মধ্যপ্রাচ্যের নকশায় ক্যালিগ্রাফি ও লতাপাতার সংক্ষিপ্ত ও সরল কারুকার্য বেশি জনপ্রিয়, যেখানে হাত বা শরীর ভরাট করার প্রবণতা তুলনামূলকভাবে কম। তবে ভারতীয় উপমহাদেশে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে অত্যন্ত জটিল, ভরাট ও সূক্ষ্ম কাজের প্রচলন বেশি, যেখানে আঙ্গুলের নখ থেকে বাহুর গোড়া পর্যন্ত অনেকটা ধারাবাহিক গল্পের মতো নকশা ফুটিয়ে তোলা হয় এবং বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এতে গ্লিটার ও স্টোনের ব্যবহারও বাড়ছে। আগেকার দিনে পাটায় বাটা মেহেদির জয় জয়কার থাকলেও এখনকার ব্যস্ত সময়ে টিউব মেহেদি জনপ্রিয়। তবে বাজারে প্রচলিত ৫ থেকে ১০ মিনিটের রং হওয়া ইনস্ট্যান্ট মেহেদিতে রাসায়নিকের ভয় থাকে। বিশেষজ্ঞরা উৎসবের আনন্দকে নিরাপদ রাখতে প্রাকৃতিক বা অর্গানিক মেহেদি ব্যবহারের পরামর্শ দেন। এটি যেমন দীর্ঘস্থায়ী, তেমনি ত্বকের জন্য উপকারী। প্রাচীন মরুচারীদের শীতল পরশ থেকে আজকের ঈদ মেহেদি তার রঙের জাদুতে মুগ্ধ করে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম। রুবায়েত তানজুম, দেশ টিভি।